ফুল ফুটুক আর না ফুটুক, আজই বসন্ত। সুভাষ মুখোপাধ্যায়ের এই চরণটি ছাড়া যেন বসন্তকে কোনোভাবেই বরণ করা সম্ভব হয় না। পহেলা ফাল্গুন মানেই ঋতুরাজ, বসন্তের আগমন। আর রাজা যখন আসে তখন তার আওয়াজ এবং চারপাশের পরিবেশ কিন্তু একটু অন্যরকমভাবে মুখরিত হয়। চারিপাশে পাখি কলকিতান, কিংবা চারিদিকে রাজাকে স্বাগত জানানোর জন্য গাছে গাছে ফুটে থাকা রঙিন নানা রকম বাহারি ফুল, সব কিছুই প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। মনে পড়ে যায় এই আগুনঝরা ফাগুনে সেই জহির রায়হানের বিখ্যাত উপন্যাসের কথা, আরেক ফাল্গুন। সেই ফাল্গুনে জহির রায়হান দেখিয়েছিলেন রক্ত ফাল্গুনের কথা। কিংবা মনে পড়ে যায় আমাদের বিশ্বকবি মনে পড়ে যায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ফাল্গুনী নাটকটির কথা, যেখানে তিনি এই ফাল্গুন মাস সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। কিংবা মনে পড়ে যায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এই চরণটির কথা, বাতাসে বাঁশির সুর আর বিরহিণীর আর্তনাদ, এই নিয়েই তো ফাগুন মাস। ফাগুন মাস আসলেই চারিদিকে প্রকৃতির যেন নানান ব্যস্ততা বেড়ে যায়। আজ পহেলা ফাল্গুন, শীতের বিদায় আর বসন্তের আগমনে চারপাশটা যেন নতুন করে রঙিন হয়ে উঠেছে। হালকা রোদ, নরম বাতাস আর ফুলের সুবাসে মনটাও অকারণেই ভালো লাগা আর ভালোবাসায় ভরে যায়। জীবনটা আজ একটু বেশি সুন্দর, একটু বেশি হাসি মাখা। তাই তো মনে পড়ে যায় সেই কবিদের বিখ্যাত চরণগুলোর কথা। পলাশ শিমুল গাছে আগুন রঙের ঝলক, ফুল থেকে ফুলে পাখিদের অবিরাম ছোটাছুটি, কোকিলের কুহুতান, স্বাগতম হে বসন্ত। আসলে বসন্তকে বরণ করার জন্য কবিদের কোনো কার্পণ্য ছিল না। সেখানে আহসান হাবিব থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, জহির রায়হান, কিংবা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কিংবা পল্লীকবি জসীমউদ্দিন, সবখানেই ফাগুনের বরণ নিয়ে উঠে এসেছে নানা রকম মন্তব্য। তবে যার যেমন মন্তব্যই থাকুক না কেন, এই ঋতুরাজ বসন্ত যে এসেছে, প্রকৃতি তার সাধ্যমতো চেষ্টা করে গাছে গাছে রঙিন ফুল ফুটিয়েছে। কিংবা কোকিল এসে রাজার জন্য তার মিষ্টি সুরে গান গাইতে বসেছে। পলাশ শিমুল গাছে ফুটে উঠেছে লাল রক্তিম ফুল। এই পহেলা ফাল্গুন কিংবা বসন্তের প্রথম দিনে আমাদের পথের কথা স্টুডিওর সকল দর্শকদেরকে জানাই পহেলা ফাল্গুনের রক্তিম লাল ফুলের শুভেচ্ছা। আপনাদের আগামী দিনগুলো সুখময় ও সুন্দর হয়ে উঠুক।